সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব উচ্চতর গণিতের ত্রিকোণমিতির সেই 8.3 অংশ। তো 8.3 অংশ শেখার সময় আমরা বলি আপনারা, আমি বিশ্বাস করে নিব যে আপনারা ত্রিকোণমিতির অন্যান্য যে অনুপাতগুলো আছে সেগুলো আপনারা জানেন, এবং ত্রিকোণমিতির যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 90 ডিগ্রি যে মানগুলো আছে ত্রিকোণমিতিক, সেই মানগুলো আপনাদের মুখস্থ আছে। সেই সুবিধার উপরে নির্ভর করে আজকে আমি আপনাদেরকে শেখাবো 8.3। তাহলে 8.3 আমরা কোয়াড্রেন্ট দিয়ে শিখবো। মানে আমরা এতক্ষণ শিখেছি সাধারণ গণিতে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তো এবার আমরা শিখবো হচ্ছে 360 ডিগ্রি। মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। আমরা শিখেছিলাম সাধারণ গণিতে জাস্ট 90 ডিগ্রি, অর্থাৎ সর্বনিম্ন মান ছিল আমাদের 0 এবং সর্বোচ্চ মান ছিল 1। কিন্তু এইবার আমরা শিখবো হচ্ছে পুরো 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি আমরা শিখতে যাব, এবং সেখানে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে সেই 6টা অনুপাতই আমরা এই 360 ডিগ্রিতে নির্ণয় করা শিখব। সেখানে 1000 ডিগ্রি হতে পারে, 500 ডিগ্রি হতে পারে, 350 ডিগ্রি হতে পারে, আমার যেমন খুশি তেমন ধরে আমরা এখন পুরো এই বৃত্তীয় মান ব্যবহার করে আমরা আজকে কোয়াড্রেন্ট হিসাব শিখব। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোয়াড্রেন্ট টানলাম, এটা একটা চতুর্ভাগ। এই চতুর্ভাগে বোঝাই যাচ্ছে এটা প্রথম চতুর্ভাগ, এইটা দ্বিতীয় চতুর্ভাগ, এইটা তৃতীয় চতুর্ভাগ, আর এইটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ এইটাকে বলা হয় অল প্লাস। মানে এখানে ত্রিকোণমিতির যতগুলো অনুপাত আছে, যে 6টা অনুপাত, সে সবাই এইখানে হচ্ছে সবাই প্লাস। মানে এদের কখনোই মান ঋণাত্মক এই জায়গাতে, এই অংশটাতে হবে না। এটা হচ্ছে আমাদের প্রথম কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন যাব তখন আমার প্রথমেই আসবে ত্রিকোণমিতির সেই প্রথম অনুপাত যে সাইন, সে সাইনটা। আর সাইনের সাথে সম্পর্ক আছে কার? কসেকের। তাহলে এই ঘরটা হবে সাইন এবং কসেকের। আমি থেটা দিলাম না, তাহলে সাইন এবং কসেক। এরপরে যে ঘরটা আমরা তৃতীয় চতুর্ভাগ পেয়েছি, এই জায়গাটা আমরা পাবো হচ্ছে ট্যান এবং কট, আর এই অংশটা আমরা পাবো হচ্ছে কস এবং সেকের। এখন এই কোয়াড্রেন্ট করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম মাথায় নিতে হবে যে কোন কোন কাজ করে আমি কোয়াড্রেন্ট বের করবো। তাহলে একটা অঙ্ক আমরা তুলি, সবচেয়ে বেশি ভালো হয়। সেটা হচ্ছে আমি এখানে তুললাম যে সাইন লিখলাম হচ্ছে 690 ডিগ্রি। অ্যান্ড এইটা আমরা বের করব কিভাবে বের করা যায়। তাহলে আমি আগে বের করি, তারপর তোমাদের ব্যাপারটা একদম ক্লিয়ার করি। আমরা লিখলাম 90, আর এর সাথে আমরা লিখলাম 7 নং 63, মানে 630, আর তার সাথে যোগ করলাম 60 ডিগ্রি। এখন আমি আগে করে ফেলবো, তারপর তোমাদের শেখাবো। আচ্ছা, এইখানে দেখো 90 ডিগ্রি আছে, তার সহগ আছে 7, তার সাথে যোগ আছে 60 দিয়ে কি বোঝাচ্ছে? এইটা দিয়ে এই টোটাল মানটা 690 ডিগ্রি বোঝাচ্ছে। এই 690 ডিগ্রি এই টোটালটা আর এইটা সমান। এখন এইখান থেকে 90 ডিগ্রি কেন নিলাম? আমরা 90 ডিগ্রি দিয়ে শিখবো আর 180 ডিগ্রি দিয়ে শিখবো। তাহলে আপাতত আমরা 90 ডিগ্রি দিয়ে শিখি। তাহলে 90 ডিগ্রিতে যখন আমরা শিখতে গেলাম, দেখো এইখানে 90 ডিগ্রি একটা অংশ পেয়েছি সহগ। এই সহগটা আমরা জোড় এবং বিজোড়, খুবই ক্লিয়ারলি এটা মনে রাখতে হবে, জোড় এবং বিজোড়। জোড় হলে কি হবে আর বিজোড় হলে কি হবে? বিজোড় হলে এইখানে পরিবর্তন হবে, এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জটা কি হবে? সাইন থাকলে এক্সচেঞ্জ হয়ে যাবে কস, কস থাকলে এক্সচেঞ্জ হয়ে যাবে সাইন। একইভাবে কসেক থাকলে হবে সেক, সেক থাকলে হয়ে যাবে কসেক, আর ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। ঠিক আছে? তাহলে এখানে কি পেলাম? সাইন, বিজোড়, বিজোড় পেয়েছি, 90 ডিগ্রি সহগ পেয়েছি বিজোড়। তাহলে বিজোড় কস আছে, তাহলে সাইন আছে, সাথে সাথে এটা কী হয়ে গেল? কস হয়ে গেল। এখানে যা দেখতে পাবো সেটা যোগ না বিয়োগ, এটা হিসাব করার দরকার নেই। এই চিহ্নের হিসাব তোমার করার দরকার নেই। তুমি অলওয়েজ হিসাব করবা যে এইখানে কি আছে, লাস্ট অংশটা কি আছে। 60 আছে, 60 বসাই দিলাম। আমার এখানে বিজোড় ছিল, কস বসাই দিয়েছি, 60 ছিল, 60 বসাই দিয়েছি, আমার কাহিনী শেষ। এবার তাহলে আমার কি কাজ হবে? এবার আমার কাজ হবে যে এই কোয়াড্রেন্টে আমি গুনবো। গোনা শুরু করবো কোথায় থেকে? তাহলে সর্বপ্রথম আমার প্রথম কাজ শুরু হলো গোনা। কোয়াড্রেন্টটার গোনা শুরু করবো কোথায় থেকে? এইটা অলওয়েজ হবে 0, আর এইটা হবে 1, এইটা 2, এইটা 3, আবার এই 0টাই হবে 4।
তাহলে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবা, সবাই কিন্তু ঘর গণে, ঘর কিন্তু গোনা যাবে না। 90 ডিগ্রি, 0 থেকে বোঝালে 90 ডিগ্রি এই দাগ থেকে এই দাগ, আর আমি যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বোঝাই তাহলে এই দাগ থেকে এই দাগ, আবার 180 থেকে 270 বোঝালে এই দাগ থেকে এই দাগ, একইভাবে 270 থেকে 360 বোঝালে এই 3 নম্বর দাগ থেকে 4 নম্বর দাগ। তাই আমরা সবসময় দাগ গুনবো। তাহলে এখানে কয়টা দাগ? 60টা। তাহলে 1 2 3 4 5 6 এবং 7, তাহলে আমরা এই দাগে এসে উপস্থিত হইলাম 7। এরপর কি বলেছে? প্লাস, তাহলে ঘুরলো কোন দিক দিয়ে? ঘড়ির কাঁটা যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে, তাহলে এই দিকে ঘুরলো, তাহলে আমরা কি পেলাম? 1 2 3 4 5 6 7। এরপরে কি পেলাম? প্লাস। প্লাস মানে কি এইদিকে যাবে, তাহলে এই ঘর 60 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হয়নি মানে এই ঘরেই থাকবে, অর্থাৎ 0 থেকে 89 পর্যন্ত, অর্থাৎ 0 বললে ভুল হবে, 1 থেকে 89 পর্যন্ত যে ডিগ্রি হবে পুরোটা এই ঘরকে বোঝাবে। তাহলে এই ঘরে পড়েছে, এই ঘরটা কার? এই ঘরটা কার? এই ঘরটা হচ্ছে কসের আর সেকের। আর এই ঘরে পড়েছে কি? সাইন। এখানে বলবো যে স্যার এইটা তো কস, এটা তো পড়েছে কসের ঘর। না, এইটার হিসাব আমরা করছি না, আমরা করছি হচ্ছে এইটার হিসাব, কারণ এই পুরা মানটা হচ্ছে সাইনের। তাহলে সাইন কোন ঘরে পড়েছে? এই ঘরে। তাহলে এই ঘরে পড়েছে, এই ঘরে যখন পড়েছে তাহলে সাইন এটা অন্যের ঘরে পড়েছে, তাহলে অন্যের ঘরে পড়লে তার চিহ্ন হবে কি? মাইনাস। এই যে মাইনাস। এখন কস 60 ডিগ্রির মান কত সবাই জানো আশা করি। সাইন 60 ডিগ্রি যদি বলা হয় তাহলে মান কত হবে? √3/2। তাহলে কস 60 ডিগ্রির মান কত? হাফ। এই যে হাফ আমরা পেয়ে গেলাম। এখন আমরা মান পেয়েছি যে কস 60 ডিগ্রির মান হাফ, আর এইখান থেকে যে মাইনাসটা পেলাম সাথে সাথে মানটা পেয়ে গেলাম -হাফ। এখন মজার ব্যাপার হচ্ছে আমার মান ছিল হচ্ছে 690 ডিগ্রি সাইন, আমার উত্তর পেয়ে গেছি হচ্ছে -হাফ। তাহলে আমরা শিখেছিলাম সাধারণ গণিতে শুধুমাত্র 90 ডিগ্রি, সেখানে সরাসরি বলতাম সাইন 0 ডিগ্রির মান 0, 90 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, আর 60 ডিগ্রির মান √3/2। এখন কসে পেয়ে গেছি, তাহলে কসের মান কী ছিল? উল্টা ছিল। কস 0 ডিগ্রিতে 1, 30 ডিগ্রিতে √3/2, 45 ডিগ্রি 1/√2, আর 60 ডিগ্রিতে হাফ। তাহলে এই মাইনাসটা এসে গেল, এই হাফ চলে আসলো। তাহলে সাথে সাথে আমরা একটা মান পেয়ে গেলাম। কার মান পেলাম? সাইন 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি? শেখার বিষয়টা কি? দেখো আমি তো করে ফেললাম, তোমরা করবা কি করে? দেখো, করতে হলে শর্ত মনে রাখতে হবে। প্রথম শর্ত 90 ডিগ্রি এর সহগ ঋণাত্মক হলে, 90 ডিগ্রির সহগ বিজোড় হলে 90 ডিগ্রি এর সহগ বিজোড় হলে এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হবে কি? এক্সচেঞ্জ হবে সাইন থাকলে কস হবে। তাহলে আমি এক্সচেঞ্জগুলো লিখে দিই। সাইন থাকলে কস, আর কস থাকলে সাইন। একইভাবে যদি আমরা বলি যে সেক থাকলে কি হবে? হচ্ছে সেক থাকলে কসেক, আর কসেক থাকলে সেক, সেজন্য আমরা দুই দিকে চিহ্নটা দিয়ে দিচ্ছি। আর একইভাবে ট্যান থাকলে কট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এক্সচেঞ্জ। আর দ্বিতীয় বিষয়, কখন ঋণাত্মক হবে? তাহলে একটা বিষয় শিখলাম আমরা যে 90 ডিগ্রি এর সহগ যদি বিজোড় হয় তাহলে এক্সচেঞ্জ হবে। আর 2 নম্বর আমরা মাইনাস পেয়েছিলাম। তাহলে মাইনাসটা কেন হলো? যদি চতুর্ভাগ গণনার সময় অন্যের ঘরে ত্রিকোণমিতিক অনুপাত, মানে সাইন কস ট্যান যদি অন্যের ঘরে পড়ে, পড়লে ঋণাত্মক হবে। তাহলে চতুর্ভাগ গণনা করার সময় যদি অন্যের ঘরে ত্রিকোণমিতিক অনুপাত পড়ে তাহলে সাথে সাথে কি হবে?
ঋণাত্মক হবে। তাহলে এ একটা সহজ জিনিস আমরা শিখলাম। দেখো মেলাও, এখানে আমরা 90 সহগ করে নিয়েছি, সাথে সাথে 90 করার সাথে শেষ। এইটা হচ্ছে বিজোড়, বিজোড় হলে সাথে সাথে আমি এক্সচেঞ্জ করেছি। প্রথম কথা দেখো, সাইন থাকলে কস হয়ে গেছে। এবার গণনা করেছি 1 2 3 4 5 6 7, এইখানে পড়েছে প্লাস হয়েছে কারণ এদিকেই যাবে। তাহলে প্লাস হলে এই অংশেই চলে যাচ্ছে, এদিকে দিয়ে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এবং এই যে অংশ দাগ থেকে গুনছি, দাগ থেকে 60 ডিগ্রি, আমি কি বলেছিলাম 1 থেকে 89 ডিগ্রি ঘরে পড়বে। 1 থেকে 89, প্রত্যেকটা 1 থেকে 89 ডিগ্রি, 1 থেকে 89 ডিগ্রি। অর্থাৎ এইটা যদি বলি তাহলে 1 থেকে 89 ডিগ্রি এই ঘর, কিন্তু 90 হলে দাগ। আবার 91 থেকে আমি 179 পর্যন্ত, ঠিক আছে, এই ঘর। 180 হলেই দাগ। আবার 181 থেকে 270 আছে এই দাগ, এই 270 তাহলে কি 269 এই ঘর। মানে এই এক করে কম ঘরগুলো বোঝাবে। তাহলে 60 ডিগ্রি অবশ্যই কোন ঘরে পড়ছে, এই ঘরটাতে থাকছে, দাগের পরে যাচ্ছে না। তাহলে এই ঘরটা কার, কসের। কে পড়েছে, সাইন পড়েছে, মাইনাস চিহ্ন চলে আসলো, শেষ। তাহলে আমরা এইরকম করে যে কোনো অঙ্ক করতে পারি। তাহলে আমরা একটা দেখি, আর একটা অঙ্ক করে দেখি কেমন আসে। এই সেম অঙ্কটাই যদি একটু এরকম করি, ধরো আমরা লিখলাম হচ্ছে ট্যান 750 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ট্যান 750 ডিগ্রি, আমি এখানে লিখলাম হচ্ছে ট্যান, আমি লিখলাম 90 ডিগ্রি, তার সাথে 8 নং 72, মানে 8 নং 72 মানে 720, তার সাথে 30 ডিগ্রি যোগ করলাম। তার সাথে কত যোগ করলাম, 30 ডিগ্রি যোগ করলাম, 750 হয়ে গেল। দেখো ট্যান, এটা জোড়, তাহলে জোড় হলে কোনো পরিবর্তন হবে না, ট্যান আছে ট্যানই থাকবে। এখানে 30 ডিগ্রি যা আছে তাই বসাতে বলেছি সাথে সাথে। এবার গণনা শুরু করো, 1 2 3 4 5 6 7 8, এই 8, 8-এর পরে 30 ডিগ্রি, এই 8-এ আমরা চলে এসেছি, 8-8-এর পরে 30 ডিগ্রি প্লাস, তাহলে অলের ঘরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, মানে এক কথায় বলতে গেলে অন্যের ঘরে পড়লেই তুমি ঋণাত্মক হয়ে যাওয়া, কিন্তু অলের ঘরে পড়লে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন যদি বলো যে স্যার এটার উত্তর কত হবে, ট্যান 30 ডিগ্রির মান √3/2। এখন এটা তো বিজোড় দিয়েও করা যায়। স্যার এটা কীভাবে বিজোড় দিয়ে করা যায়, 90 ডিগ্রিকে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে 9 নং 81, 81 মানে হচ্ছে 810, এখান থেকে 750 বাদ দিলে কত হচ্ছে 60 ডিগ্রি, তাহলে প্লাস 60 ডিগ্রি না হয়ে এবার মাইনাস 60 ডিগ্রি। তো আমি কি বলেছিলাম যে এই প্লাস মাইনাসের কোনো ইফেক্টিভ হিসাব মাথায় রাখবো না, এখানে কোনো চিহ্ন এই মাইনাসের জন্য বা এই প্লাসের জন্য আসে না। তাহলে দেখো কীরকম করে আসে, আমি সাথে সাথে বললাম যে যখনই আমরা অঙ্ক করতে বসবো প্রথম কাজই থাকবে 90 এর সহগ। তাহলে 90 এর সহগ কত আছে, বিজোড়, বিজোড় হলে চেঞ্জ। তাহলে ট্যান ছিল, সাথে সাথে এটা কী হয়ে যাবে, কট হয়ে যাবে। এখানে যা আছে 60 ডিগ্রি বসাই দিয়েছি, কোনো হিসাব হবে না, এটা প্লাস না মাইনাস কোনো হিসাব হবে না। তাহলে আমরা গোনা শুরু করি 9, তাহলে আমরা মিশিয়ে দিলাম, আবার শুরু করবো 1 থেকে। তাহলে দাগ গুনবো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 মানে এই দাগে। এখন ঘুরছিলাম এই দিক দিয়ে, তাহলে 9, এবার যোগ হলে এইদিকে যেতাম, তাহলে বিয়োগ হলে কোন দিকে যাবো, এইদিকে যাবো। তাহলে কোন ঘরে পড়লো, অলের ঘরে। অলের ঘরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে প্লাস আছে প্লাসই থাকবে। তাহলে আমরা কি পেলাম, কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই অঙ্ক আমরা একজন বিজোড় দিয়ে করতে পারো, একজন জোড় দিয়ে করতে পারো, তাহলে উভয়ই কি সঠিক। তাহলে আমরা আজকে শিখলাম কি, আমরা এখানে গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম যে কোয়াড্রেন্টের নিয়ে কোনো অঙ্কই কঠিন না। তাহলে আমাদের সুবিধাটা কি, সুবিধা হচ্ছে আমি খালি কোয়াড্রেন্টটা মাথায় রাখবো আর এই কোয়াড্রেন্টের চিত্র রাখবো। প্রথম চতুর্ভাগ হচ্ছে অল, দ্বিতীয় চতুর্ভাগ সাইন আর কসেক, তৃতীয়টা ট্যান এবং কট, এবং চতুর্থ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কস এবং সেক। লাস্ট টপিক একটা তোমাদের আজকে পড়িয়ে দিয়ে আশা করি শেষ করবো এখানে, সেটা হচ্ছে যদি কোনো কোণের মান এই রকম পাও যে -810 ডিগ্রি, এই মাইনাসটা কিভাবে কাজ করবে। সহজভাবে বলি, আমরা গণনা শুরু করেছিলাম 0 থেকে, এটা হচ্ছে 1। তাহলে তুমি তখন এই পুরো অঙ্কটাকে একটা থেটা মনে করবা যে মাইনাস থেটা। এখানে যত ডিগ্রি থাকুক না কেন, 1000 2000 500 300 3000 যাই থাকুক না, তোমার প্রথম টার্গেট থাকবে পুরোটাকে একটা থিটা কল্পনা করা। তাহলে থিটা যদি কল্পনা করি তাহলে এইখান থেকে দাঁড়িয়ে থেকে মাইনাস মানে কি বিপরীত দিকে যাবে, ঘড়ির কাঁটা তো এই দিকে যাই, তাহলে ঘড়ির কাঁটা বিপরীত দিক মানে কি এই দিকে যাবে, তাহলে প্রথমে এই দিকে চলে আসবে। এটা কত ডিগ্রি আমি জানি না, থেটা কত ডিগ্রি আমি জানি না, আমার জানার দরকার নাই, আমি জাস্ট মনে করবো থেটা। তাহলে এটাও থেটা। তাহলে মাইনাস যদি হয় তাহলে এই মাইনাসের এই ঘরটা কার, এই ঘরে যদি মাইনাসটা চলে আসে মানটা, এই পুরো কোণটা যদি থেটা হিসেবে কল্পনা করে এই ঘরে চলে আসে, এই ঘরটা কার, এই ঘরটা হচ্ছে কস এবং সেকের। তাহলে কস এবং সেক নিজের ঘরে কখনো মাইনাস হিসাবে কাউন্ট হবে না, অর্থাৎ এইখানে
কস থেটা হবে। একইভাবে এখানে 810 ডিগ্রি হবে। অর্থাৎ এই মাইনাস নিয়ে যদি কাজ করতে যাই তাহলে প্রথমে এই মাইনাসটা কিন্তু আমাকে হটাতে হবে, হয় সামনে আসবে আর নাহলে হাওয়া করে দিতে হবে। হাওয়া কিভাবে হবে? এই যে এই কোঅর্ডিনেটের হিসাব করে যদি এই ঘরে পড়ে, এটা যদি কস বা সেক হয় তাহলে মাইনাস চিহ্ন অবশ্যই থাকবে না। কিন্তু বাকি চারজন যে ত্রিকোণমিতির অনুপাত আছে সাইন, কসেক, ট্যান এবং কট, এইটা যদি হতো এই সেম জিনিসের ক্ষেত্রে যদি ধরো যে আমার সাইন 810 ডিগ্রি হইলো মাইনাস, তাহলে অবশ্যই মাইনাসটা থাকবে এবং থাকবে, কারণ এই ঘরটা সাইনের না। তাহলে আমরা কি শিখলাম? যদি আমরা অঙ্ক করার সময় শুরুতে এই ধরনের কিছু পাই তাহলে আমার প্রথম টার্গেটই থাকবে মাইনাসগুলো সুন্দর করে একটা থেটা কল্পনা করে নিয়ে যদি এই ঘরে চলে আসবে, এই ঘরটা যদি সাইন মানে কস এবং সেক হয় তাহলে মাইনাসটা থাকবে না। বাকি ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে মাইনাসটা 100% থাকবে। তো এরপরে তোমাদের যদি কখনো এই সকল অঙ্ক নিয়ে কোনো সমস্যা হয় কমেন্ট করবা, আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদের সমাধান দেবো। যত কঠিন অঙ্কই থাকুক না কেন, এগুলো খুবই সহজ অঙ্ক, খুব সুন্দরভাবে উপস্থাপন দিয়ে করা যায়। তুমি মন দিয়ে করবা, মানে কোঅর্ডিনেটটা মাথায় রেখে করবা, আমার বিশ্বাস একটা অঙ্ক আটকাবে না। তবে সমস্যা হলে আমাকে জানাবা। তো সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।